নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দেখো, এখন তো প্রচুর গরম পড়েছে, তাই গরমে পেট ঠান্ডা হওয়ার জন্য তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি নিরামিষ। আজকে ঝিঙ্গার ডাল বড়া তৈরি করবো। আর এই দেখো, আমি সেই সকালবেলা কিন্তু ডালটা ভিজিয়ে রেখেছি। এই ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নিই। ডালটা ভালো করে ভিজিয়ে নিয়েছি, আর খুব সুন্দরও কিন্তু হয়ে গেছে, কারণ সকালবেলা ভিজিয়েছি তো। আর এখানে আমি দেখো 4টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1 ইঞ্চি মতন আদা নিয়েছি। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিই। এটাকে আমি পাশে রেখে দেব। আগে আমি ঝিঙ্গাটা কেটে নিই। ঝিঙ্গাটা কেটে তারপরে আমি ডালটা পেস্ট করে নিয়ে আসবো। আর আমি কিন্তু কচি কচি দেখে ঝিঙ্গাগুলো নিয়েছি, একদম সরু সরু দেখো, কচি কচি ঝিঙে। আর এই ঝিঙ্গা দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব ভালো হয়। এরকম 2-5টা কিন্তু কেটে ফেলে দিলাম, আর একদম হালকা হালকা করে এটাকে আমি ছাড়িয়ে নিই। এটা যতটা পারবে একদম হালকা করে ছাড়ানোর চেষ্টা করবে। এর দিয়ে একটু চোখলা থাকলে কিন্তু কিছু অসুবিধা নেই। আর এই গরমে এই রেসিপিটা খেলে বন্ধুরা, এমনি পেটটা কিন্তু প্রচুর ঠান্ডা থাকে। একদম কচি এরকমভাবে ঝিঙ্গাগুলো কিন্তু নিতে হবে। আমি জলে একটু ফেলে দিলাম। এই একইভাবে আমি পুরো ঝিঙ্গাগুলো আমি কেটে নেব। যতটা পারবে এখানে কচি ঝিঙ্গা নেওয়ার চেষ্টা করবে, আর শক্ত ঝিঙ্গা নিলে এই সবজিটা কিন্তু রেসিপিটা ভালো তৈরি হবে না। এটা দেখো কত সুন্দর কচি, কিন্তু দারুণ। একইভাবে আমি সব কেটে নিই, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো, ঝিঙ্গাগুলো কিন্তু আমি সম্পূর্ণ কেটে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে কিন্তু দেখতে। এবার আমি মিক্সিতে পেস্ট করতে পারছি না, কারণ আমার মিক্সিটা একটু খারাপ হয়ে গেল। ডালটা আমি ছিলে বেটে নেব। শিলে একটু অসুবিধা হবে, কিছু করার নেই, বেটে নিচ্ছি শিলে। অল্প অল্প করে দিয়ে শিলে আমি বেটে নিচ্ছি পুরো ডালগুলো। তার সাথে একটু লঙ্কা দিয়ে দিচ্ছি। একদম বেশি জল জল করে বাটবে না, তাহলে কিন্তু বড়াটা ভালো হবে না। আর এই রেসিপিটা বন্ধুরা এত গরমে তো একটু ঘরে তৈরি করে খেয়ে দেখতে অসাধারণ লাগে। আর সত্যি পেটটা খুব ঠান্ডাও থাকে। আর ঝিঙে তো আমাদের পেট ঠান্ডা রাখে, ঝিঙে তো অনেক উপকার আছে। সেই জন্যে ছোটো বড়ো সবাই এই রেসিপিটা তৈরি করে খেলে না, দারুণ দারুণ হয়, কিন্তু তার খেতে অসাধারণ হয়। একবার একটু ভালো করে ডলা দিলেই কিন্তু হয়ে যাবে। আমি তোমাদের দেখাচ্ছি কীরকম হবে বাটাটা। এই দেখো, একবারে বেশ ডলা দিলাম, এইরকমভাবেই হবে। কিন্তু এইভাবে তৈরি করে নেবে, খুব ভালো হবে। যাদের মিক্সি না আসে তারা এইভাবে
শিলে বেটে তৈরি করে নেবে। আর তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো এখানে কিন্তু ডালটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। ডালের মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে নিয়েছি। আর এখানে কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দেওয়া হয়ে গেছে, একটু কালো জিরা ফোড়ন দেবো। এখানে কিন্তু কোনো মশলা চলবে না। আর একদম দেখো একদম অল্প তেলে এটা রান্না হবে। এবার আমি ঝিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো আমি, ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। আর এই রান্নাটা একদমই সহজ রান্না, ঝটপট হয়ে যায়, কোনো ঝামেলা নেই। দেখো মশলা বাটা কোনো ঝামেলা নেই। বৃষ্টি আগে মনে নিজে ডাকছে। এখানে একটু হলুদ দিয়ে দিই, এখানে কিন্তু কোনো মশলা যাবে না। তার সাথে দিয়ে দিলাম একটু আদা বাটা। এই আদা বাটাটা দিলে খেতে দারুণ লাগে। আর এরপরে যদি জল দেওয়ার পরে আদা বাটাটা দেওয়া হয় না, আদার একটা কাঁচা গন্ধ হবে, ওইটা কিন্তু আমার আবার খুব ভালো লাগে না। তাই আমি কষানোর সময় আদা বাটাটা দিয়ে দিলাম। আর খুব হলুদ দিয়ে পুরো কিছু করে রাখবো না। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এবার জলটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে একটু সময় রান্না করবো। জলটা যত সময় ফুটবে তত সময় একটু রান্নাটা করে নেব। বন্ধুরা দেখছো ঝোলটা কীরকম ফুটছে, এইরকমই ঝোলটা কিন্তু এইরকমভাবে ফুটতে হবে, তবে বড়াগুলো দিতে হবে। আর একদম কম ঝোলটা ফুটলে কিন্তু তখন বড়াটা দিলে বড়াটা ভালো সিদ্ধ হবে না। আর তার আগে আমি এখানে একটু অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। একটু নাড়া দিয়ে দিই, চিনিটা দেওয়া হয়েছে, একটু নাড়া দিয়ে দিই। এবার গ্যাসের আঁচটা কিন্তু আমি একটু কমিয়ে দিলাম। এবার ডাল বাটাটা একটু আমি হাতে দিয়ে মেখে নিচ্ছি। এবার বড়াটা আমি দিয়ে দেবো। আর বড়াটা কিন্তু খুব বেশি বড় করে দেবে না, ছোটো ছোটো করে দিবে, তবে সিদ্ধটা ভালো হবে। কীরকম সাইজের আমি বড়াগুলো দিচ্ছি দেখছো, কারণ এই বড়াগুলো আরও
জলে পড়লে কিন্তু ঝোলে গেলে আরও অনেকটা ফুলে যাবে। এইভাবে আমি ঢাকা দিয়ে দেবো। ঠিক এরকমভাবে ঢাকা থাক, আমি 5 মিনিট বাদে আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখেছো বড়াগুলো কত সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর, কিন্তু নাড়া পড়েনি, একভাবে বড়াগুলো আছে। আর বড়াগুলো এই বেশ শক্ত হয়ে গেছে, দেখো। এবার আস্তে করে একটু আমি নাড়া দিয়ে নিই। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। আর এটা কিন্তু একটু ঝোল ঝোল টাইপেরই হবে। আর এখানে আমি একটু লঙ্কাটা দিয়ে দেব। এখানে আমি কিছু দেখো পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর তোমাদের বলতে ভুলে গেছি, এখানে সামান্য একটু ডাল বাটা রেখেছি, সেই ডাল বাটাটা আমি এখানে দিয়ে দেব, দিয়ে আমি নাড়িয়ে দেব। এবার 2-3 মিনিট রান্না করলে কিন্তু আমার হয়ে যাবে। তার সাথে দিয়ে দিছি এই যে আমি পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্তটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে বন্ধুরা তৈরি করে একবার খেয়ে দেখবে। এই ডাল, এই ঝিঙ্গা ডালের সবজিটা অসাধারণ লাগে। কিন্তু এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবে, দারুণ দারুণ লাগে। ছোট বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে, আর ওরা কিন্তু খুব ভালোও খাবে। আর এটা খেলে শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকার। আর ঝিঙ্গায় তো আমাদের অনেক রকমের উপকার, পেট ঠান্ডা থাকে অনেক ধরনের, ঠিক আছে, পেটটা ঠান্ডা থাকে অনেক, মানে ঝিঙ্গায় প্রচুর উপকার আছে। সেইভাবে তোমরা বাচ্চাদের যদি এমনিও না খায়, এইভাবে করে তৈরি করে খেয়ে ওদের খেতে দেবে, ওরাও খাবে। ছোট বড় সবারই কিন্তু ভালো লাগবে এই রেসিপিটা। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে। এবার আমি নুনটা একটু চেক করবো। নুন টুন সম্পূর্ণ আমার সব ঠিকঠাক। আমার কিন্তু রেসিপিটা হয়েই গেছে। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার ইউটিউব নতুন বন্ধু থাকলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবে। দেখো বড়াগুলো কিন্তু একটা বড়াও ভাঙে নেই, দেখো সব গোটা গোটাই রয়েছে কিন্তু। এবার আমি নামিয়ে দিলাম, গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিলাম। কত সুন্দর লাগছে বন্ধুরা, তোমরা দেখো। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।